আজ আমি করতে চলেছি ড্রপ শিপিং, তাও মাত্র 1000 টাকার বিনিময়ে। আমি জানি আপনারা অনেকেই ড্রপ শিপিং করতে চাইছেন, কিন্তু বাজেট টাইট থাকার জন্য আপনারা হয়তো সাহস পেয়ে ওঠেন না এই কাজটা করার জন্য। ঠিক সেই কারণে আমি আজকে আপনাদেরকে দেখাবো 1000 টাকার বিনিময়ে আপনারা আদেও কি প্রফিট করতে পারবেন এই ড্রপ শিপিং এর মাধ্যমে। একটা কথা না বললেই নয়, আর 5টা ড্রপ শিপিং ভিডিওর মেথডের মতো কিন্তু আমার মেথড না, আমার মেথড একটু ডিফারেন্ট, যাতে প্রফিট একটু আমরা বেশি পেতে পারি। আর আমি যেভাবে ড্রপ শিপিং করবো সেটা যদি আপনি ইন্ডিয়া থেকে দেখেন তাহলেও আপনি পারবেন, এবং যদি আপনি বাংলাদেশ থেকে দেখছেন তাহলেও আপনি করতে পারবেন। তাহলে বেশি দেরি না করে ইন্ট্রোটা শুরু করা যাক। আমার মেথডের মধ্যে আমি 4টা স্টেপ রেখেছি, এবং এই 4টা স্টেপের মধ্যে দিয়ে কিন্তু আমাদের এই ড্রপ শিপিংটা করতে হবে। এই স্টেপগুলো অনেকেই জানেন। প্রথম স্টেপে আমি রেখেছি প্রোডাক্ট চুজ করতে হবে, একটা ভালো প্রোডাক্ট যেটা মানুষ কিনতে পারে। সেকেন্ড স্টেপ হলো ওই প্রোডাক্টের একটা ভালো অ্যাডভার্টাইজমেন্ট আমাদেরকে বানাতে হবে। থার্ড স্টেপে আমি 1000 টাকা দিয়ে প্রমোট করব আমাদের প্রোডাক্টটা, সেটা ফেসবুক হতে পারে বা ইনস্টাগ্রাম হতে পারে। এন্ড ফাইনালি দ্য ফোর্থ স্টেপ, সেটা হলো যখন অর্ডার আসবে সেই অর্ডারগুলোকে আমরা ম্যানুয়ালি অর্ডার করব। মানে বুঝতেই পারছেন আমি এখানে শপিফাই এর ইউজ করছি না, যেহেতু বাজেট টাইট তাই আমি শপিফাই রাখছি না। যেমন আগের একটা ভিডিওতে আমি ম্যানুয়ালি অর্ডারগুলোকে প্লেস করেছিলাম, সেটা মিশোতে করেছিলাম, সেটা শুধুমাত্র ইন্ডিয়াতে হয়, বাংলাদেশের জন্য হয় না। কিন্তু এই ভিডিওতে আমি যে মেথড দেখাবো সেখানে বাংলাদেশের মানুষেরাও ইজিলি ইউজ করতে পারবে। প্রত্যেকটা স্টেপ ইজি টু ইউজ রয়েছে। যে কিছুই জানে না ড্রপ শিপিং এর, সেও কিন্তু আমাকে জাস্ট কপি এবং পেস্ট করেই ইনকাম করতে পারবেন। দ্যাটস ইট। আমার মেথডগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট মেথড হলো আমি কোন অডিয়েন্সকে টার্গেট করছি। আপনারা হয়তো একটু অবাক হবেন, কিন্তু আমি ইন্ডিয়া বা বাংলাদেশ কোনো অডিয়েন্সকেই টার্গেট করছি না আমার প্রোডাক্টের জন্য। আমি টার্গেট করছি আমেরিকান মানুষদের জন্য। এর কারণ কি সেটা ভিডিও কন্টিনিউ করলেই দেখতে পাবেন। আসলে প্রফিটটা বেশি পাবো এখান থেকে। ভিডিওর এই পার্ট থেকে মনোযোগ সহকারে দেখবেন, কারণ প্রত্যেকটা স্টেপ খুবই ইম্পর্টেন্ট। স্টেপ 1-এ আমরা একটা প্রোডাক্ট চুজ করব, এবং তার সাহায্য করবে ডেসক্রিপশনে থাকা একটা লিংক। লিংকটা হলো পিপি অ্যাডস এর লিংক, এবং এই লিংকে ক্লিক করার পর আপনারা ঠিক এই টাইপের একটা ড্যাশবোর্ডে চলে আসবেন। এখান থেকে মূলত আমরা দুটো কাজ করব। নাম্বার 1 আমরা প্রোডাক্ট চুজ করব, এন্ড নাম্বার 2 এইখান থেকে রেডিমেড অ্যাডভার্টাইজমেন্টকেই আমরা ডাউনলোড করব এবং সেটাকেই আমরা প্রমোট করে দেবো। অ্যাকচুয়ালি এক্সট্রা করে আমাদের কোনো অ্যাডভার্টাইজমেন্ট বানানোর কোনো সমস্যা নেই। তো বুঝতে পারছেন স্টেপ নাম্বার 1 এবং স্টেপ নাম্বার 2 এই ওয়েবসাইট থেকে আমরা করব। আরো একটা কথা জানিয়ে রাখা ভালো, শুধু এই দুটো স্টেপ না, আমরা কিন্তু ফোর্থ স্টেপটাও করব, অর্থাৎ অর্ডারটাও ঠিক এইখান থেকেই আমরা প্লেস করব। পিপি অ্যাডস আসার পর আপনাদের ড্যাশবোর্ড ঠিক এইরকম লাগবে। আপনারা এখান থেকে টিকটক অ্যাডস, ফেসবুক অ্যাডস বা যে কোনো টাইপের যেই অ্যাডভার্টাইজমেন্ট গুলো বর্তমানে ট্রেন্ডিং এ চলছে সেইগুলো আমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারি। এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা কোন টাইপের প্রোডাক্ট চুজ করবো। তার জন্য সিম্পলি আমরা এই প্রোডাক্টে যাব এবং আমরা টপ প্রোডাক্ট বা নিউ প্রোডাক্টে ক্লিক করব। এই দুটো প্রোডাক্ট বেস্ট হবে আমেরিকান অডিয়েন্সদের জন্য। তো এখান থেকে আমি নিউ প্রোডাক্টে ক্লিক করব। নিউ প্রোডাক্টে আসার পর আমাদেরকে প্রোডাক্ট চুজ করতে হবে। তো চলুন চটপট আমি একটা ভালো প্রোডাক্ট চুজ করে নিই, যেটা আপনিও করে নেবেন। অলরাইট, সো আমরা আমাদের প্রথম স্টেপ কমপ্লিট করে নিয়েছি। আমি একটা প্রোডাক্ট চুজ করেছি যেটা আপনারা দেখছেন, এবং এই প্রোডাক্টটা আই থিঙ্ক একটু ভালো করে র্যাঙ্ক করতে পারে আমেরিকান অডিয়েন্সের জন্য। আমেরিকান অডিয়েন্সদের কাছে হুডি বা এই টাইপের সোয়েটার টাইপের জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে, ঠিক আছে? দ্যাটস ওয়াই আমি এটাকে চুজ করেছি। এবং নর্মালি যখন আপনারা দেখবেন যে আমেরিকান মার্কেটে $15 হুডি বা $15 এই টাইপের ক্লোথ, সেগুলো কিন্তু হয় না। মিনিমাম $45-50 কিন্তু হয়েই যায়। প্রোডাক্ট কস্ট আমাদের এখানে আছে $14.95, $14.95। এবং এটা যদি আমরা একটু ভালো করে বুঝে নিই তাহলে খুবই ভালো লাগবে। একটা মজার জিনিস, একটা ইন্টারেস্টিং জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি। ইন্ডিয়ার জন্যও দেখাবো, বাংলাদেশের জন্যও দেখাবো। আমাদের প্রোডাক্ট কস্ট হচ্ছে $14.95, রাইট? 14.95 ছিল, হ্যাঁ 14.95। এবং 14.95 মানে ইন্ডিয়ান রুপিসে 1260 টাকা। এবং এই 14.95-এ আমরা পারচেস করলাম, বা আমাদের যে মার্জিন থেকে মাইনাস হয়ে যাবে, এটাই যদি আমরা $45 সেল করি তাহলে আমাদের এখানে টাকা পাচ্ছি 3793 টাকা। তো ধরে নিচ্ছি এটা 3700 এবং কেনাই আমাদেরকে পড়ছে 1200 টাকা। তো একটাও যদি আমরা সেল করাতে পারি তাহলে আমাদের প্রফিট কোন জায়গায় যাচ্ছে আশা করি বুঝতে পারছেন। একইভাবে যদি আমরা বাংলাদেশি টাকাতে এটাকে কনভার্ট করি, তো $45 যখন আমরা সেল করব, এর প্রাইস হচ্ছে 5389 টাকা, এবং আমাদেরকে পারচেসিং কস্ট পড়ছে 14.95 ইকুয়াল টু 1790 টাকা। সো প্রফিট কোন জায়গায় যাচ্ছে একটু ভেবে দেখবেন। যেহেতু বাজেট টাইট রয়েছে, 1000 টাকার অ্যাডভার্টাইজমেন্টে যদি একটাও অর্ডার আমাদের কাছে চলে আসে, আমাদের প্রফিট হয়ে যাবে, এবং এটাই আমার টার্গেট। তো এইখান থেকে আমি প্রোডাক্ট চুজ করব। প্রোডাক্ট চুজ করার পর এখান থেকেই যে দেখুন যে কোন টাইপের অ্যাডভার্টাইজমেন্ট রেডি রয়েছে এটার জন্য। সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই টাইপের সকল অ্যাডভার্টাইজমেন্টগুলো রয়েছে। আমি একটা চালিয়ে দেখিয়ে দিই। এটা আমি ডাউনলোড করে নিতে পারবো। তো ডাউনলোড করে নেওয়ার পর এইখান থেকেই আমি এই প্রোডাক্টের নাম চুজ করে নেবো, প্রোডাক্টের যাবতীয় ডিটেলস সবকিছু আমি জাস্ট এখান থেকে কপি করে নেবো। তো স্টেপ 1 এন্ড স্টেপ 2 কমপ্লিট হয়ে গেছে। প্রোডাক্টটা চুজ করে ফেলেছি, প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্টও হয়ে গেছে মাত্র 1 সেকেন্ডের মধ্যে। এই ওয়েবসাইটের বিশেষত্ব হলো এটাই যে আমাদেরকে বেশি কিছু একটা পরিশ্রম করতে হবে না, সবকিছু রেডিমেডই রয়েছে। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হলো ফেসবুক বা ইনস্টাগ্রামে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে হবে। অ্যাডভার্টাইজমেন্টের জন্য আমি ফেসবুক চুজ না করে আমি চুজ করছি ইনস্টাগ্রাম, কারণ
আমেরিকান অডিয়েন্সদের কাছে ফেসবুকের থেকেও ইনস্টাগ্রাম হলো একটা ট্রাস্টেড প্ল্যাটফর্ম। সো দ্যাটস ওয়াই আমি ইনস্টাগ্রাম চুজ করছি। আপনারা চাইলে ফেসবুক চুজ করতেই পারেন, কিন্তু আমি ইনস্টাগ্রাম চুজ করে নেওয়ার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাডে আমরা ক্লিক করে দেবো। ক্রিয়েট অ্যান অ্যাডে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে কিছু অপশনস আসবে এবং তারপরে আমরা বাকি স্টেপগুলোকে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট আমরা ইনস্টাগ্রামে আপলোড করে দিয়েছি। এবারে আমাদের অপেক্ষার সময়। ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট পোস্ট করে দেওয়ার পর আপনাদের বিশেষ কিছু কথা খেয়াল রাখতে হবে। এই যাবতীয় অ্যাডভার্টাইজমেন্ট আসবে সেগুলো কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের সাথে কানেক্টেড হবে। যেমন কিনা আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিয়ে রেখেছি। আপনারা চাইলে ডাইরেক্ট মেসেজেরও অপশন রাখতে পারেন, যেখানে ডাইরেক্ট ইনস্টাগ্রামেই আপনাকে মেসেজ করা হবে। আমি হোয়াটসঅ্যাপটা রেখেছি যাতে একটু ট্রাস্ট ইস্যুটা বিল্ড আপ হয়ে যায়। এই 3টে স্টেপ আপনারা ইজিলি আই হোপ করতে পারবেন, যাদের ড্রপ শিপিং করতে চাইছেন কিন্তু এখনো করতে পারেননি। অ্যান্ড অবশ্যই আপনাদেরকে বলে রাখা ভালো, এইভাবেই কিন্তু আমি ড্রপ শিপিং করে থাকি যখন আমার কাছে বাজেট টাইট থাকে এবং যখন কেউ শুরু করতে চাইছে বা যারা বিগিনার রয়েছে, আমিও সাজেস্ট করবো এই মেথডটাকে ইউজ করতে পারেন। কারণ এখানে প্রোডাক্ট চুজ করা ইজি, প্রোডাক্টের জন্য অ্যাডভার্টাইজমেন্ট রেডিমেড আপনারা পেয়ে যাবেন। শুধুমাত্র আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, সেখানে আপনাদেরকে একটু সময় দিতে হবে এবং টাকা ইনভেস্ট করতে হবে। একটা ছোট সাম্মারি আপনাদেরকে দিয়ে দিই। আমি 1000 টাকা ইনস্টাগ্রামে প্রমোট করেছি, অডিয়েন্স চুজ করেছি আমেরিকান, কিছু স্পেসিফিক লোকেশন আমি চুজ করেছি। সেই স্পেসিফিক লোকেশনে কিন্তু মানুষ পারচেস করতে পারে ইনস্টাগ্রাম থেকে এবং সেই সকল লোকেশনগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা একটু চেক আউট করে নেবেন। এবং 1000 টাকা আমি প্রমোট করেছিলাম, 5 ঘন্টার জন্য আমার অ্যাডভার্টাইজমেন্ট রান করা হয়েছিল এবং আমার কাছে টোটাল কন্ট্যাক্ট এসেছিল 3 জন মাত্র এবং তার মধ্যে মাত্র একটাই অর্ডার কনফার্ম হয়েছে। আপনাদের মনে হতে পারে 1000 টাকার ইনভেস্টমেন্টে মাত্র 3 জনের সাথে আমার কথা হয়েছে এবং একজনই কেন অর্ডারটা পেয়েছে? ফার্স্ট অফ অল, দেশ হিসাবে আপনার যে অ্যাডভার্টাইজমেন্টের টাকা সেটা খুবই কম। 1000 টাকা আমেরিকান অডিয়েন্সের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্ট পৌঁছাবে মানে খুবই কম। মাত্র 300টা ইমপ্রেশন আমি পেয়েছি, মানে 300 জনের কাছে আমার অ্যাডভার্টাইজমেন্ট গেছে। সেইখান থেকে 3 জন যে আমার কাছে এসেছে, এটা বিশাল বড় একটা ব্যাপার। এবং বাকি 2 জন কেন অ্যাকসেপ্ট করলো না সেটার কারণ আপনাদেরকে বলি। আমি বলেছিলাম আমার মেথড একটু আলাদা। আমার মেথড আলাদা ঠিক এই কারণেই বলেছিলাম, কারণ আমি কাস্টমারকে অলরেডি বলেছি আপনি পেমেন্ট আমার ব্যাংক অ্যাকাউন্টে করে দিন, অর্থাৎ প্রি পেমেন্ট আপনাদেরকে করে দিতে হবে, আদারওয়াইজ আমরা এই অর্ডার পৌঁছাতে পারবো না, আমরা ইন্ডিয়ান সাপ্লায়ার। আমি এইভাবে বলেছি। আপনাদেরকেও ঠিক এইটাই করতে হবে। যখন আপনাদের বাজেট টাইট থাকবে যে আমাকে প্রি পেমেন্ট করে দিতে হবে, আমরা বাংলাদেশ থেকে দেখছি বা আমরা ইন্ডিয়া থেকে দেখছি এবং তারপরে আমরা অর্ডার কমপ্লিট করতে পারবো। অর্ডারের রিটার্ন পলিসি রয়েছে, আপনারা বলবেন, ওয়েবসাইট থেকে রিটার্নের অপশনও রয়েছে। তো এইভাবেই কিন্তু আপনাদের কাছে কম কাস্টমার আসবে। এবং আমি প্রি পেমেন্ট রাখি এই কারণে যাতে আরটিও না হয়, কারণ আরটিওতে আপনাদের পুরো প্রফিটটাই জলে চলে যেতে পারে। আমি আরটিও ইগনোর করতে চাই সবসময়। আমার কাছে অর্ডার কম আসুক, বাট একটা অর্ডারে আমি এমন প্রফিটটা নেব যেটা নর্মাল একটা মেথডের থেকে ভালো যেন প্রফিট চলে আসে, এটাই আমার টার্গেট হয়। এবার বাকিদের অন্যান্য মেথড হতে পারে, বাট আমাকে পার্সোনালি এই মেথডটাই ভালো লাগে। যাই হোক, এবারে পালা হচ্ছে আপনারা কিভাবে ম্যানুয়ালি অর্ডারটাকে প্লেস করবেন। সি প্রোডাক্টে আপনারা ক্লিক করবেন। আমরা যেই প্রোডাক্ট চুজ করেছি ওই পেজে আছি এবং সি প্রোডাক্টে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদেরকে চেক আউট করতে হবে। তার আগে বলে দিই, আমাদের যে সাইজ সেটা আমরা এম পেয়েছি অর্ডারে এবং আমাদেরকে অ্যাড টু কার্ট করতে হবে। একটা করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে $14.95 আমাদেরকে পড়ছে। এরপর আমরা চেক আউট করে নেব। চেক আউট করে নেওয়ার পর এবারে হচ্ছে আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট কাজ। আরেকটা কথা বলে রাখি, আমি প্রায়োরিটি প্রসেসিং কিন্তু করে রেখেছি। $4.95 এর জন্য আমার পড়ছে। আমার ধরে নিই যে আরও $5 আমার কিন্তু চলে যাচ্ছে। প্রায়োরিটি প্রসেসিংয়ের একটা সুবিধা রয়েছে, কাস্টমারের কাছে তাড়াতাড়ি প্রোডাক্ট পৌঁছে যাবে। আমি চাই না যে তার লেট হোক এবং সে ভাবুক যে কি হলো ব্যাপারটা ইত্যাদি, কোনো সমস্যা যাতে না হয়, তাতে আমার একটু প্রফিট কম হয়, তো ইটস ওকে। এবারে যেটা খুবই ইম্পর্টেন্ট, আপনি ইমেল এবং ফোন নাম্বারটা কাস্টমারের দেবেন। এবার ডেলিভারি অপশনে কাস্টমারের অ্যাড্রেস দেবেন। ইউনাইটেড স্টেটস সিলেক্ট আছে। কাস্টমারের নাম, লাস্ট নেম, অ্যাড্রেস, অ্যাপার্টমেন্ট, সিটি, স্টেট, জিপ কোড সব কিছু ফিল আপ করে নেবেন। সব কিছু ফিল আপ করে নেওয়ার পর আপনি টাকাটা পেপ্যালের থেকে কাস্টমারের কাছ থেকে নিতে পারেন, বা যদি অন্যান্য কোনো মেথড থাকে তো সেক্ষেত্রে আপনারা নিতে পারেন। আমি পার্সোনালি পেপ্যালের মাধ্যমে নিয়েছিলাম টাকাটা এবং আপনারাও চাইলে পেপ্যালের নিতে পারেন। পেপ্যাল হলো একটা ইন্টারন্যাশনাল পেমেন্ট মেথড যেটা আমি ইউজ করে থাকি, আপনারাও ইউজ করতে পারেন। এবং সেই টাকাটা থেকেই আমরা কি করব, আমাদেরই কার্ড ডিটেলস দেবো। কার্ড ডিটেলস দেওয়ার পর আমরা পেমেন্ট করে দেবো এই $14.95 প্লাস $4.95। আমি টোটাল $20 ধরে নিচ্ছি। তো $20 আমাদের এখান থেকে টোটালি মার্জিন লাগছে এবং আমরা কাস্টমারের কাছ থেকে নিয়েছিলাম $45। পেপ্যাল ইউজ করার জন্য সামান্য কিছু ট্যাক্স আমাদেরকে কাটা হয়েছিল এবং ফাইনালি আমি ইন্ডিয়াতে থেকে আমার কত টাকা প্রফিট হলো সেটাই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই। তো ইন্ডিয়ান কারেন্সি হিসাবে আমার টোটাল $18 ইনকাম হয়েছে, প্রফিট হয়েছে মার্জিন বাদ দিয়ে। তো টোটাল $1517.65 আমার অ্যাকাউন্টে লাভ হয়েছে। আমি এটা $1500 ধরে নিচ্ছি। আর যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে আপনার কারেন্সিটা একটু হয়তো বাড়তে পারে কারেন্সির তফাতের জন্য। তো এই রইল ওভারঅল ব্যাপার যে আপনি 1000 টাকা ইনভেস্টমেন্ট করলে আপনি ইন্ডিয়া বা বাংলাদেশের অডিয়েন্সকে ছেড়ে দিয়ে ইন্টারন্যাশনালি যখন ড্রপ শিপিং করবেন
তখন আপনার প্রফিট কতটা হতে পারে একটা অর্ডার থেকে। তার জন্যই পার্সোনালি আমার ইন্টারন্যাশনাল ড্রপ শিপিংটাই বেটার লাগে। একটাও যদি অর্ডার আসে তো আপনার প্রফিট চলে আসবে। এবার আপনাদেরকে বলে রাখা ভালো, সম্পূর্ণ 1500 টাকা কিন্তু আমার ইনকাম হয়নি। এখান থেকে 1000 টাকা আমাদেরকে অ্যাডভার্টাইজমেন্টের খরচটা মাইনাস করতে হবে। এই সকল কিছু প্রসেসের বিনিময়ে আমার 500 টাকা ইনকাম হয়েছে বা প্রফিট হয়েছে। 1000 টাকার অ্যাডভার্টাইজমেন্টে ঠিক আছে, এটাই ঠিক আছে। এবার ভাবুন যদি এই 1000 টাকার ইনভেস্টমেন্টেই আমি ইন্ডিয়ান ড্রপ শিপিং করতাম বা বাংলাদেশি ড্রপ শিপিং করতাম, যেখানে আরটিও পড়তো, অর্থাৎ রিটার্ন হতো যদি প্রোডাক্টগুলো, সেক্ষেত্রে উল্টে আমাদের লস হয়ে যেত। তার কারণে অবশ্যই কম বাজেট থাকলে আমি ইন্টারন্যাশনাল ড্রপ শিপিং এর দিকে যাই, নাকি লোকাল ড্রপ শিপিং এর মধ্যে আমি যাই। তো এটা হলো আমার সম্পূর্ণ মেথড। একটু হাইলাইট করে দিচ্ছি। প্রথমে আমরা প্রোডাক্ট চুজ করব পিপি অ্যাডস এর তরফ থেকে। পিপি অ্যাডস এর থেকে আমরা প্রোডাক্টের অ্যাডভার্টাইজমেন্ট ডাউনলোড করব। তারপরে আমরা ইনস্টাগ্রাম বা ফেসবুক চুজ করব। আমি ইনস্টাগ্রাম চুজ করি। আরেকটা কথা বলে দিই, অ্যাডভার্টাইজমেন্ট চালানোটা কিন্তু ইজি না। অ্যাডভার্টাইজমেন্ট চালানোর জন্য আপনাদেরকে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর জ্ঞান সামান্যটুকু হলেও থাকা লাগবে। আদারওয়াইজ যদি আপনারা ভুল ভাল অডিয়েন্স চুজ করে ফেলেন ভুল ভাল প্রোডাক্টের ক্ষেত্রে, ধরে নিন কোনো একটা প্রোডাক্ট চুজ করেছি যেটা ওই লোকেশনের মানুষ কিনতেই চাইবে না, তখন আপনি যত টাকারই ইনভেস্টমেন্ট করুন, যত টাকারই অ্যাডভার্টাইজমেন্ট চালিয়ে দিন না কেন, আপনাদের অর্ডার আসবে না। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজমেন্ট নিয়ে আমি খুব শীঘ্রই একটা কোর্স নিয়ে আসার চেষ্টা করব। এনিওয়ে, এটা একটা স্পয়লার ছিল। ব্যাক টু দ্য টপিক। আমরা সবকিছু করে নিয়েছি, এরপরে আমাদের কাছে এখন অর্ডার এসেছে। আমরা সেটাকে ম্যানুয়ালি পিপি অ্যাডস থেকেই অর্ডার করেছি, কিন্তু হ্যাঁ, আগের থেকে কাস্টমারের কাছ থেকে আমরা টাকা নিয়ে নিয়েছি। তো এই রইল হোল প্রসেস। আই হোপ দ্যাট আপনারা এনজয় করেছেন ভিডিওটা এবং বুঝতে পেরেছেন বা রিয়ালিটিটা বুঝতে পেরেছেন যে যখন কোনো একজন নতুন মানুষ এসে ইনভেস্ট করবে টাইট বাজেটে, তখন কত টাকা প্রফিট হতে পারে। ইনস্টাগ্রামে চাইলে ফলো করতে পারেন, ডেসক্রিপশনে লিংক রয়েছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সাইনিং অফ।